যে গরমটা পড়ছে কি যে করি, এই ভর দুপুরে যে রোদ্রুটা পড়ছে এক গ্লাস লেবুর শরবত খাইতে পারলে ভালোই হইতো। আসসালামু আলাইকুম ভাই, এই দুপুরে লেবুর শরবত কোথায় আপনি পাবেন? বাসায় চলে যান ভাবির কাছে। ठीक है। ওয়ালাইকুম সালাম, নুরু ভাই নাকি? ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, বাসায় যাইতে হবো। লেবুর শরবত মনে হয় বানাই আপনার ভাবি ফ্রিজে রেখে দিচ্ছে, জানেন না তো আপনার ভাবি যা করে। ভাই কি করবো, আরে ভাই এরকম একটা মহিলা পাইতে খুব ভাগ্যের ব্যাপার। কি বলবো তার প্রশংসার কথা। আমি অফিস থেকে যাওয়ার সাথে সাথে মনে করেন আমার শার্টটা খুলে দিব, প্যান্টটা খুলে নিব, তারপরে নিয়ে পরিষ্কার করে দিব, অফিসে যাওয়ার আগে খানাটা দিব। ভাই সেই অমায়িক, মানে আপনার ভাবির কথা মনে করলেন মনটা আরও ঠান্ডা হয়ে গেল। এখন তো মনে হচ্ছে যে লেবুর শরবতই আমার আর খেতে হবে না। মানুষের কপাল, আমারও কপাল। যাক ভাই, মনের মতো একটা ভাবি পাইছেন। আরে দেখতে হবে না বউটা কার। আপনার ভাবি ফোন দিছে। হ্যাঁ বলো শোনা। হ্যালো, বাসায় কি কোনো কাজ নাই? কোথায় গিয়ে আড্ডায় আসো? আবার থালা বাসন হাঁড়ি পাতিল ধুইতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, ভাত রান্না করো, আমার ক্ষুধা লাগছে, বাসায় আসো, আজকে খবর আছে। ভাই সবই তো শুনলাম, এতক্ষণ তো অনেক চাপা ছাড়ছেন। আমি কাপড় চোপড় ধোয়ায়, থালা বাসন মাজায়, সবই করায় বাসায়। হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়া করলে এমনই হইব। এর চাইতে তো আমি ভালো আছি। আমার বউরে দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসতে বললে বইসা থাকে। দেখতে হইব না আমার বউ আমার কথা শুনে বউ ফোন দিচ্ছে না, তাই। কি ব্যাপার, সুযোগ পেয়েছ আর বাসা থেকে বের হয়ে গেছো? ওরে গোলামের পুত, বাচ্চা স্কুলে নিয়ে যেতে বলছি না? রান্না বাড়া কখন করবি, খাবো কখন? গোলামের পুত, আজকে তাড়াতাড়ি বাসায় না ফিরলে তোর খবর আজকে আমি ভালো করেই জানি। রাগ করো না, আমি আসতেছি। রাগ করো না। দেখছো, शाबाश बेटा शाबाश। ভাই ভাই সবই তো শুনলাম, তুমি আমারটা শুনলা, আমি তোমারটা শুনলাম। হ্যাঁ ভাই, চলো ভাই, এসব বউটোর দরকার নেই, আমরা দুইজনে মিলে তার সাথে বনবাসে চলে যাই। চলো ভাই, চলেন ভাই। জায়গা। চলেন।